বসুন্ধরা থেকে 1500 কোটি টাকা নিছে, এই খবর বাংলাদেশ সবাই জানে। এই সবকিছু মাস্টার মাইন্ড ইউনূস, আর এদেরকে দিয়ে কাজগুলো করে যে প্রত্যেকটার কমিশন খাইছে ইউনূস। এদের মতো বান্দরকে শায়েস্তা করার জন্য আওয়ামী লীগ বাংলাদেশের মধ্যে এক নাম্বার। জুলাই ফাউন্ডেশন নামে একটা সংগঠন করলো, হাজার শত শত কোটি টাকা ওখানে আসলো, চেক করে ওরা উদয় করে দিল। ওই সংগঠনটা কিসের জন্য করছিল? আওয়ামী লীগকে অবশ্যই প্রয়োজন। আর আওয়ামী লীগ একমাত্র দল যে দল এদের মতো এনসিপিদের খোঁজা করার জন্য সঠিক হবে, এরা যাতে দেশ থেকে পালাতে না পারে। এরা 5 তারিখের আগে যে মেধা আর কোঠার নামে বাংলাদেশের মানুষকে যেভাবে করে এরা মিথ্যে প্রলোভন দেখিয়ে বাংলাদেশের সকল মানুষকে রাজপথে নামাইছিল, তারা তাদের কথা দেওয়ার একটা কথাও তারা সঠিকভাবে রাখে নাই। কিছু স্নাইপার দিয়ে সাধারণ জনগণকে হত্যা করে নাম দিয়েছে পুলিশের, এবং কিছু পুলিশকে সাধারণ জনগণের উপরে গুলি চালাতে বাধ্য করে জনগণকে দিয়ে হত্যা করেছে পুলিশকে। এবং পুলিশের গুলিতে যদি একজন মারা যায়, তাহলে এদের দূরের স্নাইপার যে ভাড়া করে স্নাইপার ছিল তাদের গুলিতে মারা গিয়েছে অন্তপক্ষে শত মানুষ, শত সাধারণ জনগণ। এই একটা গেম খেলে বাংলাদেশের একটা সরকারকে তারা বিতাড়িত করছে শুধু পাওয়ারের জন্য, টাকার জন্য, অর্থের লোভে, পাওয়ারের লোভে। তো এই যে কাজগুলো করছে, এটা আস্তে আস্তে আমরা বাংলাদেশের জনগণ যখন জানতে পারছি, তখন কিন্তু এদের পিছনে আর আমরা সাধারণ জনগণ নাই। আর বর্তমানের যে সরকার, এই সরকারকে এই এনসিপি যেভাবে করে থ্রেট করতেছে, যেভাবে করে এরা সরকারকে হুমকি দেয়, তাতে এটা সুস্পষ্ট ক্লিয়ার যে অতীতে এরা একটা জঙ্গি সংগঠনকে পাকাপোক্ত শক্ত করে এরা রাজপথে নামছিল শুধু নিজেদের স্বার্থে। শুধু তাই না, এদের কাছে বিপুল পরিমাণ অস্ত্র, বিপুল পরিমাণ একটা জঙ্গি সংগঠন থাকার কারণে এরা অতীতেও সরকারের সাথে একটা বিশাল বড় একটা মোকাবেলা করতে পারছে, এবং এখন পর্যন্ত যে সরকার আছে তাদেরকেও থ্রেট করে যাচ্ছে। তো আমি বলতে চাই, এদের সাথে যুদ্ধ করার জন্য, এদেরকে দেশ থেকে বিতাড়িত করার জন্য আওয়ামী লীগকে প্রয়োজন। আর বাংলাদেশের দুইটা দল, আমরা 71-এর পরে মানে যুদ্ধের পরে যতটুকু আমরা জানছি আমার নানা বা আমাদের মুরব্বীদের মুখ থেকে, এই বাংলাদেশের দুইটা দলই ছিল, একটা হলো বিএনপি আর একটা হলো কি আপনার আওয়ামী লীগ। তো বাংলাদেশে অতীতে যেমন দুইটা দল ছিল, আগামীতেও দুইটা দলই থাকবে, সেটা হলো গিয়ে আওয়ামী লীগ এবং বিএনপি। সো এখন এরা যে কর্মকাণ্ড করতেছে, এদেরকে বিতাড়িত করার জন্য বিএনপি এবং আওয়ামী লীগের এক হওয়াটা প্রয়োজন। শুধু তাই না, কথায় আছে যে বান্দরের সাথে বান্দরামি করতে গেলে বান্দরকে প্রয়োজন। এখন এদেরকে বিতাড়িত করার জন্য, এদের মতো বান্দরকে শায়েস্তা করার জন্য আওয়ামী লীগ বাংলাদেশের মধ্যে এক নাম্বার। কেননা বিএনপি এমন একটা দল যে দল আসলে এদের সাথে মানে এদের কর্মকাণ্ডে জড়ানোর মতো লোক তারা না। বিএনপি বিগত 17 বছর এই রাজনীতি করে যে হ্যারেস হয়েছে, যে কষ্টগুলো করছে, এটা আমরা সবাই দেখছি, সবাই জানি। তারেক রহমানও কিন্তু প্রতিহিংসার শিকার হয়েছে। তো এখন এই যে তারেক রহমান আসার পরে এখন যে সে দেশটা ভালোভাবে চালাচ্ছে, এখন তাদের এটা সহ্য হচ্ছে না। কারণ তাদের লুটপাটের রাস্তা বন্ধ, তাদের নিয়োগ বাণিজ্য রাস্তা বন্ধ, এবং কি তারা যে মানুষকে থ্রেট করে এবং ছিনতাই থেকে নিয়ে ডাকাতি পর্যন্ত এরা করছে, অনেক প্রমাণ আছে যেগুলোতে আমার কাছে খাতা কলমে নাই। যেমন আপনার বসুন্ধরা থেকে 1500 কোটি টাকা নিছে, এই খবর বাংলাদেশ সবাই জানে। এটা এক ধরনের ডাকাতি। তারপর আপনার নিয়োগ বাণিজ্য নামে অনেক বাণিজ্যগত শত শত কোটি টাকা কামায় নিছে, এটা হলো এক ধরনের চুরি। শুধু তাই না, এরা বাংলাদেশকে এমন পর্যায়ে নিয়ে গেছে যে বাংলাদেশ 100 বছরে ঘুরে দাঁড়াতে পারবে কিনা সন্দেহ। আর এই জন্য বলতে চাই, এদের কুকুরের সাথে মুকুর হতে হলে আওয়ামী লীগকে অবশ্যই প্রয়োজন। আর আওয়ামী লীগ একমাত্র দল যে দল এদের মতো এনসিপিদের খোঁজা করার জন্য সঠিক হবে। অতএব আমি চাই যে পুনরায় ওই দুই দল অতীতেও ছিল, এখনও যেন এই দুই দল থাকে, আগামীতেও এদের সাথে মোকাবেলা করার জন্য দুইটা দলকে অবশ্যই প্রয়োজন। এটাই আমি চাই, যে আবার কামব্যাক করে এদের মতো দুর্নীতিবাজদের এই দেশটা বিতাড়িত করার জন্য যাতে এরা এক হয়ে কাজ করে, এটা আমার আহ্বান সবার প্রতি। যে একজন সে বলতে, সেই স্পিকারের জায়গায় স্পিকার রাইট, কেননা স্পিকার প্রত্যেকটা মানুষের ভুলকে সংশোধন করার জন্য ওই জায়গাটা বসছে। তাকে বসানো হয়েছে ওই কারণের জন্য যে কেউ যদি ভুল বলে, কেউ যদি ভুল একটা কোয়েশ্চেন করে, তাকে সঠিক আনসার দিয়ে তাকে সঠিক পথে নিয়ে আসার জন্য স্পিকার। এখন সে দেখতেছে একজন মুক্তিযোদ্ধা আছে, কিন্তু সে যে জয়েনটা করছে, সে পার্টিটা তো রাজাকারের পার্টি ভাই। বাংলাদেশের জনগণ বলবেই, রাজাকার যদি হয়ে থাকে তাকে রাজাকার বলবেই। এখন স্পিকারের যেটা দায়িত্ব, সে সেটা পালন করছে যে আপনাদের এখানে মুক্তিযোদ্ধাও আছে, কিন্তু এক মুক্তিযোদ্ধায় 10 জন রাজাকারকে
মুক্তিযোদ্ধা বানাতে পারবে না। যে মুক্তিযোদ্ধা সে মুক্তিযোদ্ধাই, সে যদি রাজাকারের সাথেও করে, সে তার এলাকাতে সবাই জানে সে মুক্তিযোদ্ধা, সে তার খেতাবে তার সম্মান সে পাবে। কিন্তু জামাতে ইসলামে যে মেন মাথা থেকে নিয়ে এখন শফিকুল ইসলাম তো কিছুদিন আগে বললো যে চট্টগ্রামে যে একজন স্বাধীনতার ঘোষণা দিয়েছে আমি তাকে চিনি, সে এবি পার্টির উন্মুক তুমুক এবি, এই যে কর্নেল অলি উইয়ার রিবন, উনি যেভাবে বলছে এটা তো সে মিথ্যা কথা বলছে। এখন তাকে বলেন মিথ্যাবাদী। একজন মিথ্যা বললে 10 জনের নাম হবেই। কে? জামাত ইসলাম বলছে মিথ্যা কথা। এখন সে শফিকুল বলুক আর নাহিদ বলুক, নাহিদও যে খুব ভালো তা না। নাহিদে যে আপনার উপদেষ্টা ছিল, সে তো ওই যে আপনার তথ্য পরিষদ বোর্ড ছিল, কে আওয়ামী লীগের সময় কে ছিল, ওর নাম পলক। পলকে কোনো কিছু উন্নত করে নেই, আমরাও দেখছি। তো নাহিদ বসে 6 মাস কি করছে? ঝাঁক মারছে? নাহিদ বসে কি করছে? তলে তলে কি সব পণ মেরে নিয়ে গেছে? এত ভালো নাহিদ, এত ভালো সার্জিস, ওই যে আপনার জুলাই ফাউন্ডেশন নামে একটা সংগঠন করলো, শত শত কোটি টাকা ওখানে আসলো, চেক করে ওরা উদয় করে দিল। ওই সংগঠনটা কিসের জন্য করছিল? ওই সংগঠনটা কার উন্নতর জন্য করছিল? কোথায় কয় টাকা খরচ করছে? কেনই বা সেটা বন্ধ করে দিল? আজ পর্যন্ত কাউকে বলছে না, কোনো ইউটিউবে বলছে। এখন আসিফ মাহমুদের রাস্তা ধরলে বলে আমি ইউটিউবে হিসাব দিয়ে দিচ্ছি, আপনার ইউটিউবে সার্চ করে। আরে বেটা, ইউটিউবে তো তুই সার্চ দিলে পাওয়া যাবে তোর বন্যার টাকার, ওইরকম বন্যার কয়েকশো হাজার কোটি টাকা তুই কামায় নিছোস, যেগুলো আমাদের কাছে অদৃশ্য। এখন বন্যার টাকা যদি তুই 10 কোটি টাকা দিয়েও বলো আমি বন্যার কোটি টাকা দিয়ে দিছি, তুই তো 12,000 কোটি টাকা কামায় নিছোস। হয়তো তার খাতা কোনো প্রমাণ আমার কাছে নাই, কিন্তু সবাই জানে 12,000 কোটি টাকার মালিক তুই বর্তমানে। তাহলে এগুলো প্রশ্ন আপনি উত্তর কি দিবেন? আমি একটা কথাই বলতে চাই, শোনেন, এরা প্রত্যেকজনের ধান্দাবাজ, প্রত্যেকটা মানুষ ধান্দাবাজি করছে। বাংলাদেশের জনগণের টাকা থেকে নিয়ে বাংলাদেশের জমিনের সাথে গাদ্দারি করছে। আপনার যদি বিশ্বাস না হয়, কোনো এক সময় প্রমাণ পাবেন, কিন্তু যখন প্রমাণ পাবেন তখন দেখা যাবে এদেরকে আর পাবেন না, এরা এই দেশে থাকবে না। আমি এই কারণে সবার কাছে একটা কথাই বলি, এরা যাতে দেশ থেকে পালাতে না পারে। আওয়ামী লীগের যেমন নেতাকর্মী, অনেক নেতাকর্মী এখানে আটকায় ছিল, তাদের বিচার আওতার জন্য সবাই যেমন চেষ্টা করতেছেন, এদেরকেও দেশ থেকে বেরোতে দিয়ে না, একদিন বিচার হবে, একদিন বিচার হবে। এদের প্রত্যেকটা দুর্নীতি আছে। এই যে হাসনাত আব্দুল্লাহ, এই যে এত ভালো সাজে, এই জীবনে কারোর জন্য সুপারিশ করবে না, তারপর আপনার কারোর জন্য তদবির করবে না, ও কিভাবে তদবির করে? এখন থেকে কোনো কথা বলেন না। সার্জিস একটা ওপেন ভাবে বলতেছে আমরা আগে মন চাইছে মন্ত্রণালয়ে চলে গেছি, মন চাইছে প্রধান উপদেষ্টার বাসায় চলে গেছি, এখন আমরা কোথাও যেতে পারি না। তার মানে কি বোঝায়? যে এই গডফাদারের পাওয়ারে থেকে এরা অনেক কিছু করছে, যেগুলো একমাত্র ইউনুসের বয়া দূরে বাড়ি দেন বা ইউনুসকে ধরেন, 100% এগুলো বেরো আসবে। ইউনুস দোষ দিই বলে এই নাহিদ আসিফের, আর নাহিদ আসিফ দোষ দিই বলে ইউনুসের, কিন্তু গডফাদার কিন্তু ইউনুস। এই সব কিছু মাস্টার মাইন্ড ইউনুস, আর এদেরকে দিয়ে কাজগুলো করেছে। প্রত্যেকটার কমিশন খাইছে ইউনুস। বিশ্বাস যদি না হয় প্রমাণ পাবেন।